শুধু রাজার ছেলে রাজা হবে, রাজনীতির এই সংস্কৃতি আমরা পাল্টে দিতে চাই। ওই পৈতৃক সূত্রে, জমিদারি সূত্রে রাজনীতি এই দেশের মানুষ আর দেখতে চায় না। আগে যা করেছেন করেছেন, এখন উজু গোসল করে ঠিক হয়ে যান। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সেই ফেসিবাদ, সেই কালো অধ্যায় আবার বাংলাদেশে ফিরে আসুক, আপনারা কি চান? আমাদের একটি কর্মীর হাত ও চাঁদাবাজের হাতে পরিণত হয় না। কেউ যদি আকাশ থেকে কালো চিলের রং ধারণ করে কারো ভোট ছু মেরে নিয়ে যেতে চায়, ওর ডানা সহ খুলে ফেলবেন। এটা জরুর নয় যে জামাতে ইসলামীকেই দেশ শাসন করতে হবে, কিন্তু এইটা জরুর যে এই দেশে সুশাসন থাকতে হবে। অনেকে বলে জামাতে ইসলামীর দেশ শাসনের কোনো অভিজ্ঞতা নাই, তারা কিভাবে দেশ চালাবে? আমি প্রশ্ন করি, আজকে এই প্রশ্নটি যারা করে, তারা যখন প্রথম দেশ শাসনের দায়িত্ব পান তখন কি তাদের কোনো অভিজ্ঞতা ছিল? আজকে দেখলাম একজন উন্মাদ হয়ে গিয়ে বলতেছে জামাতে ইসলামীর নারী কর্মীরা কোনো জায়গায় আসলে ওদের পোশাক খুলে ফেলবে। আরেক জায়গায় চাপাই নবাবগঞ্জে মেয়ে হয়ে একজন কথা বলেছে যে ওদের হেজাব এবং নেকাব খুলে ফেলবেন টান দিয়ে, ওদেরকে ধরে পুলিশের হাতে দিয়ে দিবেন। এর নাম গণতন্ত্র? নির্বাচনের আগেই যদি আপনি এটা করেন, নির্বাচনের পরে কি করবেন? একদিকে আপনি মাদের হাতে দিবেন ফ্যামিলি কার্ড, আর পাশাপাশি আপনার প্রতিপক্ষ হলে তার সেই মায়ের গায়ে দিবে আপনি হাত। ওই ফ্যামিলি কার্ড আর হাত দুইটা একসাথে চলবে না। কিন্তু আপনি গায়ের জুড়ে সেই ফেসিবাদী কায়দায় আবার নির্বাচনকে চলে বলে কৌশলে নিজের ইচ্ছা মতো প্রভাবিত করবেন। এখনকার যুব সমাজ 24-এ চিৎকার দিয়ে ঘুমাইয়া পড়ে নাই। যুবকদেরকে বলছেন তাদেরকে বেকার ভাতা দিবে, কে বলছে? তারা আপনার কাছে গিয়ে মিছিল করে, আপনাদের কাছে মিছিল করে বলছে যে আমরা বেকার ভাতা দেন। আমাদের যুবকদেরকে আমরা বেকার ভাতা দিয়ে অপমানিত করতে চাই না। আমাদের যুবক যুবতীদের প্রত্যেকের দুটি হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই। আমাদের একটাই ধান্দা, কিভাবে এই জাতির কিছু ভালো করা যায়। আমরা আবারও বলছি, লেজ ধরে টান দিব না, আমরা কান ধরে টান দিব ইনশাআল্লাহ। ধর্মের ভিত্তিতে কারো মূল্যায়ন হবে না। নাগরিকত্ব, দেশপ্রেম এবং তার যোগ্যতার ভিত্তিতে তার মূল্যায়ন হবে ইনশাআল্লাহ। ব্যাংক ডাকাত, শেয়ার মার্কেট লুটেরা, তাদের কি হবে? তারা অনেকে পালিয়ে বিদেশে গিয়ে আলিশান বাড়িতে থাকেন। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, আমরা ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া জনগণের টাকা বের করে নিয়ে আসব। আপনি কি দয়া করে ওনার পায়ের বেড়িটা খুলে আমার পায়ে একটু লাগাই দিবেন? মহিলারা প্রকাশ্যে বলছে, আমরা আমাদের ইজ্জতের পাহারাদার হিসাবে জামাতে ইসলামের উপরে আস্থা রাখতে চাই। অনেকে বলছেন ডাকসু গত 50 বছরে যা করতে পারে নাই,